আমাদের সীমাবদ্ধতাগুলো প্রায় আমরা নিজেরাই তৈরি করি, যা আমাদের সম্ভাবনাকে আটকে রাখে। চলুন আজ একটি গল্প বলি। আজকের গল্পের শিরোনাম অদৃশ্য শিকল ভাঙার গল্প। ভাবুন তো, একটি ছোট্ট মাছি, প্রকৃতির নিয়মে যার জন্ম হয়েছে অসীম আকাশে উড়ে বেড়ানোর জন্য। জন্মগতভাবেই তার এমন শক্তি যে সে অনায়াসে কয়েক ফুট উঁচুতে লাফিয়ে উঠতে পারে, যা তার নিজের শরীরের তুলনায় অনেক গুণ বেশি। কিন্তু যখন এই স্বাধীন মাছিটিকে একটি কাচের বোতলের ভেতরে রাখা হয় এবং বোতলের উপরে ঢাকনা দিয়ে দেওয়া হয়, তখন কি ঘটে? মাছিটি তার সহজাত শক্তি নিয়ে লাফাতে শুরু করে, যেটা তার আসলেই জন্মগতভাবে প্রাপ্তি। কিন্তু বারবার তার মাথার ঢাকনার সঙ্গে ধাক্কা খায়, কারণ স্বাভাবিক অর্থেই সে চায় ওখান থেকে, ছোট্ট বোতলটি থেকে বেরিয়ে যেতে। এবং যখন সেই বেরিয়ে যেতে চায়, ঢাকনা দিয়ে যখন উঠতে চায়, তখন বারবার তার মাথার সাথে বাড়ি খায় এবং নিচে পড়ে যায়। এভাবে অনেক সময় ধাক্কা খেতে খেতে আঘাতপ্রাপ্ত হইতে হইতে হয়তো কিছুটা বয়েও গুটিয়ে যায়। বারবার এই অভিজ্ঞতা লাভের পর মাছিটি যেন এক অদৃশ্য দেয়ালে আটকে যায়, কারণ সে ওখান থেকে বের হতে পারছে না। বারবার সে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু চেষ্টাতে সে কোনোভাবেই সফলতার মুখ দেখতে পাচ্ছে না। একটা সময় এই মাছিটি বুঝতে পারে, সে যতই চেষ্টা করুক, সে এই উচ্চতার উপরে যেতে পারবে না। অর্থাৎ বোতলের ঢাকনাটা যেখানে আছে, তার বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই। সে এটা মনে মনে বুঝতে পারে। এরপর একদিন বোতলের মালিক, যিনি প্রথমে এই মাছিটিকে জারবদ্ধ করেছিলেন, জারের ঢাকনাটি সরিয়ে দিলেন। উনি চিন্তা করছিলেন, হয়তো মাছিটি স্বাধীনভাবে উড়ে যাক। স্বাধীনভাবে উড়ে গেলে হয়তোবা উনি এই মাছিটিকে দীর্ঘ সময় শিকলবন্দি করে রাখার যে অপপ্রয়াস চালিয়েছিলেন, সেটা থেকে উনি হয়তোবা একটু মুক্তি পাবেন। উনি মানসিকভাবে শান্তি খুঁজছিলেন। যখন এই জারের বা বোতলের ঢাকনাটি খুলে দেওয়া হলো, মাছিটি এখন সম্পূর্ণ স্বাধীন। মাছিটি চাইলেই যে কোনো দিকে উড়ে যেতে পারে, তার সেই স্বভাবজাত অসীম আকাশে উড়ে বেড়ানোর জন্য। তার সামনে খোলা আকাশ, নীল আকাশ, সাদা দবদবে মেঘ, যে কোনো দিকেই সে ছুটে বেড়াতে পারে এই মুহূর্তে। কিন্তু আশ্চর্যজনকভাবে সে তখনও শুধু সেই ঢাকনা পর্যন্তই লাফায়। মালিক অবাক হয়ে যায়, কেন? এখন তো খোলা, সে এর উপরে কেন উঠতে চাচ্ছে না? এখন তো তার জন্য আর কোনো বার নেই, তার জন্য মাথায় আঘাত পাওয়ার কোনো কিছু নেই, কিন্তু সে উঠছে না কেন? সে তখনও শুধু সেই ঢাকনা পর্যন্তই লাফাচ্ছিল, যেখানে সে বারবার ধাক্কা খেয়েছিল এর আগে। তার মনোজগতে যেন সেই অদৃশ্য সীমাবদ্ধতা স্থায়ীভাবে গেঁথে গেছে। একবার চিন্তা করুন, একটা দীর্ঘ সময় যাওয়ার পরে আমাদেরও সেই একই রকম অভ্যাসে পরিণত হয়। যখন আমরা কোনো কিছুকে বারবার চিন্তা করি, আমাদের মনোজগতেও সেই একই রকমের ভাবনার তৈরি হয়। ঠিক এই মাছিটির ক্ষেত্রে যেমনটা ঘটছে। মাছিটির মনোজগৎ যেন সেই অদৃশ্য সীমাবদ্ধতা স্থায়ীভাবে গেঁথে গেছে।
সে আর কোনোভাবেই চিন্তাই করতে পারছে না, হয়তোবা তার উপরেও তার উড়ার ক্ষমতা রয়েছে। সে তার পূর্ণ সম্ভাবনাকে আর ব্যবহার করে না, কারণ সে একবার ধাক্কাপ্রাপ্ত হয়েছে। তার আর এই সম্ভাবনা ব্যবহার করার কোনো ইচ্ছাই দেখাচ্ছে না, কারণ তার অবচেতন মন তাকে বলে, আমি এর বেশি উঠতে পারি না। আসলেই কি তাই? মাছিটি কি চাইলে উঠতে পারতো না? প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছে, নিশ্চয়ই কমেন্টে কিছুটা জানাবেন। এই মাছিটির গল্পটি আমাদের নিজেদের জীবনের এক করুণ প্রতিচ্ছবি। হয়তো ভাবছেন কিভাবে এই করুণ প্রতিচ্ছবি আমাদের জীবনের সাথে মিলে যায়। তার উত্তর হচ্ছে, আমরা অনেকেই এই মাছিটির মতো। শৈশবের নেতিবাচক মন্তব্য, অতীতের ব্যর্থতা, সমাজের বেঁধে দেওয়া নিয়মকানুন বা আমাদের চারপাশে মানুষের সীমাবদ্ধ বিশ্বাস, এই সব কিছু আমাদের মনের গভীরে গেঁথে যায়। আমরা শৈশবে যে সমস্ত বিষয়কে নিয়ে বারবার চিন্তা করি, নেতিবাচকতা আমাদের মনে থাকে, সেই নেতিবাচকতা বা শৈশবের সেই বিষয়গুলো কিন্তু আমরা বড় হলেও আমাদের ভিতরে লক্ষণীয় থাকে বা লক্ষ্য করা যায়। আমরা হয়তো এক সময় চেষ্টা করে ব্যর্থ হয়েছি, অথবা আমাদের জীবনে কখনো ব্যর্থতার কোনো একটা ছাপ ছিল, আর সেই ব্যর্থতার ভয়ে আমাদের মনকে এমনভাবে আটকে রেখেছে যে আমরা আর আমাদের প্রকৃত সম্ভাবনাকে চিনতে পারি না। খুবই অদ্ভুত লাগার বিষয়। হয়তো আমাদের সামনে এখন কোনো বাধা নেই, সেই ব্যর্থতার কোনো কিছুই নেই, কোনো অদৃশ্য ঢাকনা নেই যেটা আমাকে ব্যর্থতার পিছনের দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের জন্য এক মানসিক কারাগার তৈরি করে ফেলি, যে মানসিক কারাগার থেকে আমরা কখনো বের হতে চাই না। আমাদের ভিতরে সারাক্ষণ চিন্তা করে, সমাজ কি বলবে, সামাজিকতা আমাকে কি এখান থেকে মুক্তি দিবে, আদৌ কি আমার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে। কত চিন্তা, কত ভাবনা, কত কি। এই গল্প আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, কারণ এটি আমাদের নিজেদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি আমাদের প্রকৃত ক্ষমতাকে উপলব্ধি করেছি বা করার জন্য চেষ্টা করেছি? আমার দৃষ্টিতে আমি মনে হয় করিনি, হয়তোবা আপনারা করেছেন। করলে হয়তো আপনাদের উপলব্ধিগুলো জানতে পারবো কমেন্টসে, যখন আপনারা কমেন্টস লিখবেন। আমরা কি আমাদের অসীম সম্ভাবনাগুলোকে কেবল কিছু অতীতের অভিজ্ঞতার কারণে সীমাবদ্ধ করে রেখেছি? অনেক প্রশ্ন আমার মনে জাগে সারাক্ষণ। এই গল্পটি আমাদের শেখায়, আমাদের ভিতরের শক্তিকে জাগ্রত করতে হবে। সেই অদৃশ্য শিকলগুলো ভেঙে ফেলতে হবে যা আমাদের আটকে রেখেছে। আমরা কি আমাদের অদৃশ্য শিকলগুলো ভাঙতে পারবো? যখন আমরা এই মানসিক বাধাগুলো অতিক্রম করতে পারবো, তখন আমরা দেখতে পাবো আমাদের সামনে কত বড় জগৎ অপেক্ষা করছে, যেখানে আমরা আমাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারবো। আজকের গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্টস করে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাবেন। আল্লাহ হাফেজ।